বোলপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ইডির হানা। তৃণমূলের দলীয় কার্যালয়ে প্রতি বছরই ধুমধাম করে কালীপুজোর আয়োজন করতেন বর্তমানে জেলবন্দি তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। কালী প্রতিমাকে সাজানো হতো বিপুল সোনার অলঙ্কারে। এই ব্যাংকের শাখার লকারেই রাখা আছে সেই গয়না। সূত্রের খবর, সেই বিষয়ে খোঁজখবর করতেই ব্যাংকের আধিকারিকদের সঙ্গে কথা বলতেই ইডি আধিকারিকেরা বোলপুরের সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় গিয়েছেন। ঘড়ির কাঁটা তখন 12টার গণ্ডি পেরিয়েছে সদ্য। বোলপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে এসে দাঁড়ায় কেন্দ্রীয় এজেন্সির গাড়ি। কেন্দ্র বাহিনী ব্যাংক চত্বর ঘিরে ফেলে। তারপরে ব্যাংকের ভেতরে প্রবেশ করেন জনা পাঁচেক ইডি আধিকারিক। সূত্রের খবর, বীরভূম জেলা তৃণমূলের দলীয় কার্যালয় হিসেবে পরিচিত বোলপুর পার্টি অফিসে প্রতি বছরই মহা ধুমধাম করে কালী পুজোর আয়োজন করতেন অনুব্রত। কালী প্রতিমাকে যে গয়নায় সাজানো হতো সেই গয়না রাখা থাকে এই ব্যাংকেরই শাখায়। সেই সংক্রান্ত বিষয় খোঁজ খবর নিতেই ইডির হানা। সূত্রের খবর, ব্যাংকের ভেতরে ঢুকে ব্যাংক কর্মী এবং আধিকারিকদের জিজ্ঞাসাবাদ এবং কাগজপত্র খতিয়ে দেখছেন ইডি আধিকারিকেরা। এর আগেও গরু পাচার মামলায় যখন অনুব্রতকে তলব করা হয়েছিল তখন বারবার এই গয়না নিয়ে প্রশ্ন উঠেছিল। এই মুহূর্তে যখন অনুব্রত তিহারের জেলে বন্দী আছেন তখন আবার এই গয়না নিয়ে জিজ্ঞাসাবাদ এবং কাগজপত্র খতিয়ে দেখছেন ইডি আধিকারিকেরা। দরকার হলে পুরো গয়নায় বাজেয়াপ্ত করবেন আজকেই ইডি আধিকারিকেরা।